লাতিন আমেরিকা থেকে 2026 বিশ্বকাপ খেলবে 6টি দল, সরাসরি 6টি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। সপ্তম স্থানে থাকা দলটি প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করবে 10টা দলের মধ্যে। বাকি যে 3টা দল থাকবে সেই 3টা দল বিদায় নেবে। এই দলগুলোর মধ্যে কারা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে সেটা কিন্তু বোঝা যাবে এই বছরই, অর্থাৎ 2025-এ প্রত্যেকটা দলের 6টা করে ম্যাচ বাকি আছে বাছাই পর্বের। সেই ম্যাচগুলো শেষে বোঝা যাবে কার কি হাল অবস্থা, কে যায় বিশ্বকাপে এবং কে যায় বাতিলের খাতায়। তবে এআই একটা প্রেডিক্ট করেছে যেখানে তারা কোন 6টা দল সরাসরি বিশ্বকাপ খেলবে সেই 6টা দলের নাম বলেছে, কোন দলটা প্লে অফ খেলবে সেটা তারা বলেছে, এবং বাকি কোন 3টা দল বিদায় নেবে সেটা তারা প্রেডিকশন করেছে। তো তাদের প্রেডিকশন অনুযায়ী যে 6টা দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে তারা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর এবং বলিভিয়া। একই সঙ্গে যে দলটা সপ্তম স্থানে থেকে কোয়ালিফাই করবে প্লে অফের জন্য সেটা হচ্ছে ভেনেজুয়েলা। বাকি যে দলগুলো রয়েছে সেই দলগুলো বিদায় নেবে, অর্থাৎ পেরু, প্যারাগুয়ে এবং চিলি এই দলগুলো বিদায় নেবে। এরকমটা হচ্ছে এআইর প্রেডিকশন। তবে যদি আমরা এই মুহূর্তে যে পয়েন্ট টেবিলটা সেটা যদি আমরা দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে সবার উপরে রয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে, এরপর রয়েছে ইকুয়েডর, এরপর রয়েছে কলম্বিয়া, পঞ্চম স্থানে ব্রাজিল, ষষ্ঠ স্থানে প্যারাগুয়ে, সপ্তম স্থানে বলিভিয়া, অষ্টম স্থানে ভেনেজুয়েলা, নবম স্থানে চিলি এবং দশম স্থানে পেরু। তো এআই যে প্রেডিকশন করেছে সেখান থেকে বাতিলের খাতায় চিলি এবং পেরুকে রেখেছে। তো এই জায়গাতেও নবম স্থানে রয়েছে চিলি, দশম স্থানে রয়েছে পেরু। তবে এআই অন্য যে দলটাকে বাতিলের খাতায় রেখেছে সেটা হচ্ছে প্যারাগুয়ে, যারা এই মুহূর্তে ষষ্ঠ স্থানে রয়েছে। তো যদি প্যারাগুয়েকে বাদ হতে হয় তাহলে সেখান থেকে আসতে হবে অষ্টম স্থানে। অবশ্যই কাজটা কঠিন। একই সঙ্গে এআই প্রেডিক্ট করেছে যে বলিভিয়া সরাসরি শীর্ষ 6-এর মধ্যে থাকবে এবং ভেনেজুয়েলা প্লে অফ খেলবে, অর্থাৎ সপ্তম স্থানে থাকবে। কিন্তু এই মুহূর্তে ভেনেজুয়েলা রয়েছে অষ্টম স্থানে, অন্যদিকে বলিভিয়া রয়েছে সপ্তম স্থানে।